আপনি দীর্ঘদিন ধরে স্টাক হয়েছিলেন, কোনো কিছুতে কোনো কাজই এগোতে পারছিলেন না, হওয়া কাজও বিগড়ে যাচ্ছিল। তারপর আপনি যেই কাজেই এগোন না কেন মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে আপনাকে আটকে রেখেছে, দীর্ঘদিনের বাধা বিপত্তি এরকম ধরনের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তো এই সমস্যার সম্মুখীন ইউনিভার্স ঠিক কতদিনের মধ্যে সলভ করবে? আদৌ কি সলভ করবে? ফাইন্যান্সিয়াল ইস্যু, ফাইন্যান্সিয়াল লস, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ভেরি গুড। এত কিছু সমস্যার সমাধান ইউনিভার্স কি করবে, নাকি এরমই চলতে থাকবে? তো চলুন জেনে নিই রিডিংটা। আচ্ছা, আপনার কিন্তু অলরেডি দুটো কার্ড বেরিয়েছে, দুটোই কিন্তু ইয়েস কার্ড, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা গুড লাকের কার্ড অ্যান্ড অলসো ফাইন্যান্সিয়াল ইস্যু সলভ হওয়ার কার্ড, ঠিক আছে? তো চলুন রিডিংটা জানার আগে অবশ্যই ভিডিওটাকে ক্লেম করতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। যেহেতু লাইফের একটা এন্ডিং টার্ন এবং একটা ভালো কিছু হওয়ার টার্নিং পয়েন্ট আসছে, সেই ক্ষেত্রে 555 অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটাকে ক্লেম করতে। অ্যাকচুয়ালি কি বলছে চলুন দেখে নিই। অ্যাকচুয়ালি গুড লাক আসতে চলেছে, শুধু তাই নয়, তার সাথে সাথে আপনার যে ফাইন্যান্সিয়াল ইস্যু সেটাও সলভ হতে চলেছে। বলছে ইউনিভার্স জানাতে চাইছে আপনাকে, আপনি একটা কার্মিক সার্কেলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে? সেই কার্মিক সার্কেলটা কিন্তু এন্ড হতে চলেছে। সেই কার্মিক সার্কেলটা এন্ড হয়ে আপনি নতুন মানে অ্যাকচুয়ালি জীবনই বলবো আমি, নতুন জীবনে টার্নিং পয়েন্ট আসতে চলেছে আপনার। এবং যেখানে আপনার এই কার্মিক প্যাটার্নটা শেষ হয়, গুড লাক আসতে চলেছে। সমস্ত আপনার যে হেলথ ইস্যু ছিল সেটাও মিটে যাবে। একটা ফাইন্যান্সিয়াল যে লসগুলো ছিল, নতুন অপরচুনিটি প্রচুর আসবে। এবং সেকেন্ড কার্ডে যেটা আছে, ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে কাউকে মানে একটা সময় ছিল, মানে বলে না যখন মানুষ প্রচুর বিপদের মুখে পড়ে তখন মনে হয় ভগবান কি অ্যাকচুয়ালি নেই, কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে। বিশ্বাস রাখলে কি হবে, বিশ্বাস রেখে আপনার কাছে যদি 2 টাকাও থাকে তার মধ্যে থেকেও বলছে ইউনিভার্স আপনি 1 টাকা অন্য কাউকে দান করুন। এবং যখনই দানটা করবেন বা কাউকে প্রদান করবেন বা কাউকে হেল্প করবেন বিভিন্নভাবে, ইউনিভার্স কিন্তু আপনাকে রিটার্ন মানি ব্যাক করবে এবং মানে হেল্পিং হ্যান্ড আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তো আপনার দুঃখ গেছে, আপনার কষ্ট দেখেছে, এই দেখে কিন্তু সাহায্য করতে ভুলবেন না। ভীষণ ভালো একটা রিডিং, অবশ্যই ক্লেম করবেন 555 লিখে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।